হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ভারতের অর্থনীতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ফাইন্যান্সিয়াল সিস্টেম এবং তার অন্তর্গত মানি মার্কেট সম্পর্কে ডিটেলসে জানব। প্রথমত ফাইন্যান্সিয়াল সিস্টেম বিষয়টা কি, যেখানে যারা বড় করছেন অর্থাৎ অর্থের যাদের প্রয়োজন তারা অর্থ সংগ্রহ করছেন বা আমরা সরাসরি বলতে পারি ধার নিচ্ছেন, এবং যে সংস্থা সেই অর্থটাকে প্রদান করছে এদের দুজনের মধ্যে সংযোগ ঘটিয়ে দেওয়ার কাজটা যে করছে সে যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল সিস্টেম। এবার এই যে অর্থ প্রদান করা হচ্ছে, প্রদানের সময় সীমা অনুসারে এটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হচ্ছে মানি মার্কেট এবং আরেকটা ক্যাপিটাল মার্কেট। মানি মার্কেট যেখানে অল্প সময়ের জন্য অর্থটাকে বড় করা হয়, ধার করা হয় অল্প সময়ের জন্য, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি 1 বছর সময়ের জন্য যখন অর্থ ধার নেওয়া হচ্ছে, বড় করা হচ্ছে, তাকে বলা হচ্ছে মানি মার্কেট। যে মার্কেট থেকে 1 বছরের জন্য ধার নেওয়া হচ্ছে সেটাই মানি মার্কেট। এবং যেখানে ধার নেওয়ার বিষয়টা আরও অনেক বেশি সময়ের জন্য, যেখানে অনেক বেশি সাধারণত ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্টের জন্য এই ধরনের অর্থ বড় করা হয়ে থাকে, বা বিভিন্ন কর্পোরেট সংস্থা যাদের প্রচুর অর্থের প্রয়োজন, দীর্ঘ সময়ের জন্য অর্থের প্রয়োজন, সেই জায়গাতে এই ক্যাপিটাল মার্কেট থেকে তখন বিভিন্ন বড় করা হয়, বিভিন্ন জায়গা থেকে ক্যাপিটাল মার্কেটে গিয়ে বিভিন্ন সংস্থা থেকে বড় করা হয়। তো এই দুটো ভাগে মূলত এটাকে ভাগ করা হয়, ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে, ফাইন্যান্সিয়াল মার্কেটটাকে এই দুটো ভাগে ভাগ করা হয়। তো আজকে আমরা যেটা করব মানি মার্কেট সম্পর্কে ডিটেলসে জানবো, কোন কোন সংস্থা মানি মার্কেটে অর্থ প্রদান করে থাকে বা ধার দিয়ে থাকে, এবং তাদের কি কি বৈশিষ্ট্য রয়েছে সে সম্পর্কে ডিটেলসে আমরা জানব। প্রথমত ফাইন্যান্সিয়াল সিস্টেম এর অর্থ কী? তো ফাইন্যান্সিয়াল সিস্টেম বলতে ফাইন্যান্সিয়াল সিস্টেম ইজ অ্যান ইনস্টিটিউশনাল মেকানিজম দ্যাট ইন্টারমিডিয়েট বিটুইন আলটিমেট বরোয়ার অ্যান্ড আলটিমেট লেন্ডার। তার অর্থ যারা অর্থের যোগান দিচ্ছেন এবং যারা অর্থ বড় করছেন, এদের দুজনের মধ্যে সংযোগ স্থাপনের যে ব্যবস্থা সেটাকেই বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল সিস্টেম। যেমন আমরা যে কোনো দ্রব্য কেনার জন্য বাজারে যাই, সেখানে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সংযোগ ঘটানো হয়, সেই বাজার সেটাকেই বলা হয়, বাজার ব্যবস্থা সেটাকেই বলা হয়, যেখানে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা সংযোগ স্থাপন হয়। তো ফাইন্যান্সিয়াল সিস্টেমটা সেরকম, যেখানে যিনি বড় করছেন, যিনি ধার নিচ্ছেন এবং যিনি দিচ্ছেন, তাদের মধ্যে একটা সংযোগ ঘটিয়ে দেওয়ার যে স্থান সেটাকে বলা হচ্ছে, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে, সেই সিস্টেমটাকে বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল সিস্টেম। এবার এই ফাইন্যান্সিয়াল সিস্টেমের ভারতীয় অর্থনীতিতে দুটো ভাগে আমরা ফাইন্যান্সিয়াল সিস্টেমকে ভাগ করতে পারি। অর্থাৎ এই অর্থের যে ধার করা, যেটাকে বড় করা বলা হয়, ধার করা যেটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি, তো সেই যে ধার করার বিষয়টা সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, যেটাকে আমরা বলতে পারি ফাইন্যান্সিয়াল সিস্টেমেরই দুটো অংশ। একটা হচ্ছে মানি মার্কেট এবং অন্যটা ক্যাপিটাল মার্কেট। তো এখানে এই বিষয়টা রয়েছে যে ফাইন্যান্সিয়াল সিস্টেমকে বিভিন্নভাবে ভাগ করা যায়, যে ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, অর্থাৎ যেখানে ইন্ডাস্ট্রি স্থাপনের জন্য যখন অর্থ প্রয়োজন হয় তখন ক্রেতা বিক্রেতার মধ্যে, অর্থাৎ অর্থ যিনি ধার করছেন তাদের সাথে যে সংযোগ ঘটিয়ে দেওয়ার বিষয়টা, তো সেটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স। আবার এগ্রিকালচারের ক্ষেত্রে এগ্রিকালচারাল ফাইন্যান্স, ডেভেলপমেন্টের জন্য যখন অর্থ প্রয়োজন হয়, তখন যখন অর্থ বড় করা হয় বিভিন্ন জায়গা থেকে, তখন ডেভেলপমেন্ট ফাইন্যান্স। তো এরকমভাবে গভর্নমেন্ট ফাইন্যান্স বিভিন্নভাবে ফাইন্যান্সকে আলাদা আলাদা অনেক ভাগে ভাগ করা যেতে পারে। তো এখানে মূলত দুটো ভাগে ভাগ করা হয় ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেমকে, একটাকে বলা হচ্ছে মানি মার্কেট এবং অন্যটা বলা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। বিষয়টা অত্যন্ত সহজ। যে কোনো ব্যবসা বাড়ানোর জন্য, সেটা ব্যাংকিংয়ের ক্ষেত্রে হতে পারে, ব্যাংক তার ব্যাংক ব্যবস্থা বাড়ানোর জন্য, বা যে কোনো ইন্ডাস্ট্রি হতে পারে, তাদের ব্যবসা বাড়ানোর জন্য তারা বিভিন্ন জায়গা থেকে অর্থ ধার নেয়। সেই যে ধার নেওয়ার বিষয়টা, অর্থাৎ এই যে লেনদেন হচ্ছে, এটাকেই বলা হচ্ছে মার্কেট। একটাকে বলা হচ্ছে মানি মার্কেট, একটাকে বলা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। কেন দুটো ভাগে ভাগ করা হচ্ছে? মানি মার্কেট তাকেই বলা হচ্ছে যেটা খুব অল্প সময়ের জন্য ধার নেওয়া হচ্ছে, সেটাকে বলা হচ্ছে মানি মার্কেট। আর যেটা দীর্ঘ সময়ের জন্য নেওয়া হচ্ছে সেটাকে বলা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। খুব সহজে আমরা এইভাবে বুঝতে পারি। বিষয়টা আমরা ডিটেলসে দেখব।
তো ফাইন্যান্সিয়াল সিস্টেমের বিষয়টা এখানে একটা চিত্র দিয়ে বোঝানো রয়েছে যে এখানে একটা ইন্টারমিডিয়ারি রয়েছে, যিনি ধার দিচ্ছেন আর যিনি বড় করছেন, লেন্ডার যিনি ধার দিচ্ছেন এবং বড়োয়ার যিনি বড় করছেন। তো এদের মধ্যে সংযোগ ঘটিয়ে দিচ্ছে, কে ঘটিয়ে দিচ্ছে? এটাকে এই পদ্ধতিটা যে ঘটিয়ে দিচ্ছে, এই যে সিস্টেমটা, এটাকেই বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল সিস্টেম। তো এরপর আমরা দেখব মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটের মধ্যে কী তফাৎ রয়েছে। খুব সহজে বিষয়টা আমরা জানলাম যে মানি মার্কেট খুব অল্প সময়ের জন্য যখন ধার নেওয়া হচ্ছে তখন বলা হচ্ছে মানি মার্কেট, আর যখন দীর্ঘ সময়ের জন্য নেওয়া হচ্ছে তখন বলা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। তো এর যে শ্রেণী বিভাগ রয়েছে, এটা ক্লাসিফিকেশন রয়েছে। ম্যাচিউরিটি, ক্যাপিটাল মার্কেটের ক্ষেত্রে ন্যূনতম এক বছরের চেয়ে বেশি, সেটাকে বলা হচ্ছে ক্যাপিটাল মার্কেট ম্যাচুরিটি, অর্থাৎ এই যে ফেরত দেওয়ার যে সময়টা সেটা কিন্তু এক বছরের থেকে বেশি হয়, তখন সেটাকে বলা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। আর মানি মার্কেটের ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই এক বছরের চেয়ে কম হবে, আপ টু 1 ইয়ার হবে, তখন সেটাকে বলা হবে মানি মার্কেট। অর্থাৎ ধার নিয়ে সেটাকে শোধ করার যে সময় সেটা অবশ্যই এক বছরের কম হবে, আর ক্যাপিটাল মার্কেটের ক্ষেত্রে সেটা এক বছরের বেশি। লিকুইডিটি, এর লিকুইডিটি কম্পারেটিভলি কম হয়, আর মানি মার্কেটের ক্ষেত্রে লিকুইডিটিটা অনেক বেশি হয়। তো লিকুইডিটি বিষয়ে আমরা জানি, লিকুইডিটি আমি ডিটেলসে যাচ্ছি না। এখানে রিস্ক ফ্যাক্টর এখানে হাইয়ার কিন্তু রিস্ক থাকে, ক্যাপিটাল মার্কেটের ক্ষেত্রে রিস্ক কিন্তু অনেক বেশি থাকে, দীর্ঘ সময়ের জন্য নেওয়া হয়, অনেক বেশি অর্থ এখানে নেওয়া হয়, এবং এখানে কিন্তু রিস্কটা অনেক বেশি পরিমাণ হয়ে যায়। আর মানি মার্কেটের ক্ষেত্রে কিন্তু রিটার্ন কম, অল্প সময়ের জন্য অল্প অর্থ ধার নেওয়া হলো, রিটার্নও কম হলো, অর্থাৎ সুদের পরিমাণটাও এখানে কম হয় এবং রিস্কটাও কিন্তু অনেক কম হয়। রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে রিটার্নের বিষয়টা কিন্তু এখানে অনেক বেশি। তো এটা কিন্তু মানি মার্কেটে আবার সেটা পরিমাণটা কিছুটা কম। ক্রেডিট ইনস্ট্রুমেন্ট, এটাও কিন্তু এখানে ট্রেজারি বিল, যেমন আমরা জানি ট্রেজারি বিল কিন্তু ম্যাক্সিমাম 364 দিনের জন্য ইস্যু করা যেতে পারে, সেটা 90 দিন হতে পারে। তো এটা একটু অল্টারনেট করে নিতে হবে এই অংশটা। ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার, মিউনিসিপ্যাল নোটস, মানি ফান্ড, রিপারচেস এগ্রিমেন্ট, এগুলো সমস্তই মানি মার্কেটের মধ্যে পড়ে। আর ক্যাপিটাল মার্কেটে দীর্ঘ সময়ের জন্য শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, কারেন্সি, ডেরিভেটিভ, গভর্নমেন্ট সিকিউরিটি, এগুলো সব দীর্ঘ সময়ের জন্য, এক বছরের বেশি সময় পরে এর ম্যাচুরিটি হয়। তো সেক্ষেত্রে এটা ক্যাপিটাল মধ্যে আসবে এবং এটা মানি মার্কেটের মধ্যে আসবে, এটা অল্টারনেট করে নিতে হবে। আচ্ছা, এবার আমরা দেখব মানি মার্কেট সম্পর্কে একটু ডিটেলসে জানবো। ওই যে বিষয়গুলো আমরা দেখলাম সেটা একটু ডিটেলসে বিষয়টা যাব, যে অল্প সময়ের জন্য যেখানে বড় করা হচ্ছে সেই বিষয়গুলো কী কী। মানি মার্কেট ইজ শর্ট টার্ম ক্রেডিট মার্কেট ফর শর্ট টার্ম ফান্ড। অল্প সময়ের জন্য যখন অর্থের প্রয়োজন হচ্ছে তখন সেটাকে মানি মার্কেট বলা হয়। মানি মার্কেটের মার্কেট ডিলস ইন ফাইন্যান্সিয়াল সিকিউরিটিজ হুজ পিরিয়ড অফ ম্যাচুরিটি ইজ দ্য রেঞ্জ অফ 1 day to 1 year। একদিন থেকে এক বছরের মধ্যে এর কিন্তু ডিউরেশনটা হতে পারে। মানি মার্কেটের যে ডিউরেশন সেটা একদিন থেকে এক বছরের মধ্যে হতে পারে। ইন মানি মার্কেট দ্য কমার্শিয়াল ব্যাঙ্ক আর মেজর লেন্ডার অফ মানি। তো কমার্শিয়াল ব্যাঙ্ক, সাধারণ যে কমার্শিয়াল যে ব্যাঙ্কগুলো কাজ করে থাকে তারাই কিন্তু এখানে সবচেয়ে বেশি মানি মার্কেটে কাজ করে, তারাই কিন্তু এই ধরনের লোনটা সবচেয়ে বেশি দিয়ে থাকে। আরআরবি ইজ দ্য কন্ট্রোলিং অথরিটি, আরবিআই ইজ দ্য কন্ট্রোলিং অথরিটি অফ মানি মার্কেট। তো মানি মার্কেটকে রেগুলেট করে কি, মানি মার্কেটের বিভিন্ন নিয়মকানুন কীরকম হবে, কী ধরনের কী কী শর্ত পালন করতে হবে, এই যে সমস্ত বিষয়টা পুরোপুরি নিয়ন্ত্রণ ক্ষমতা, নিয়ন্ত্রক হিসেবে মানি মার্কেটের থাকছে কিন্তু আরবিআই। তো মানি মার্কেটের রেগুলেটর আরবিআই। Cluster of financial institution that deal in short-term security and loan, gold and foreign exchange are termed as money market. তো শর্ট টার্ম সিকিউরিটি যেগুলো আছে অল্প সময়ের জন্য, লোন, গোল্ড, ফরেন এক্সচেঞ্জ, সমস্ত যেগুলো অল্প সময়ের জন্য রয়েছে এক বছরের মধ্যে, সেগুলো সমস্ত মানি মার্কেটের মধ্যে পড়বে। এবার আনঅর্গানাইজড মানি মার্কেট। আনঅর্গানাইজড মানি মার্কেট কাকে বলা হবে? দ্য আনঅর্গানাইজড মানি মার্কেট কনসিস্ট অফ ইন্ডিজিনাস ব্যাংকার, মানি লেন্ডার অ্যান্ড আনরেগুলেটেড নন ব্যাঙ্ক ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটস। তো যে সমস্ত যেগুলোকে আনঅর্গানাইজড কেন বলা হচ্ছে? কারণ এগুলো অর্গানাইজ নয়, এদের নিয়মকানুনের কোনো ঠিক ঠিকানা নেই, যারা কিনা আরবিআইয়ের রেগুলেশনের বাইরে অর্থ ধার দিচ্ছে তাদেরকে এই আনঅর্গানাইজড মানি মার্কেটের মধ্যে ধরা হচ্ছে। অর্থাৎ খুব সহজ উদাহরণ দিয়ে যদি আমরা বলতে পারি তাহলে যারা মহাজনী কারবার, সুদের কারবার যারা করে থাকে, ইন্ডিভিজুয়াল যারা এটা করে থাকে, সেটা কিন্তু এই আনঅর্গানাইজড মানি মার্কেটের মধ্যে পড়বে। এদের কোনো রেগুলেটর থাকে না, এরা কত পার্সেন্ট সুদ নেয়, কী কী শর্তে পালন করতে হয়, কিন্তু কোনো রকমের এদের রেগুলেটর বডি কেউ থাকে না, এদের উপর দেখাশোনা করার কেউ থাকে না। তো সেই জন্যই এদেরকে বলা হচ্ছে আনঅর্গানাইজড মানি মার্কেট। সাচ এস ফাইন্যান্স কোম্পানিজ, চিট ফান্ড, নিধি,
এই যে ফাইন্যান্সিয়াল নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল যে ইন্টারমিডিয়েটগুলো থাকে, বিভিন্ন ধরনের চিট ফান্ডগুলো হয়, চিট ফান্ডের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের মানি মার্কেট দেখতে পাওয়া যায়। আবার বিভিন্ন নিধি কোম্পানিগুলো যে রয়েছে, এগুলোকে আমরা সবই কিন্তু এই মানি মার্কেট আনঅর্গানাইজডের মধ্যে ধরতে পারি। ফার্মার, artisan and other small time producer and trader borrow money from the unorganized money market. তো সাধারণ যে মানুষ তারা কিন্তু ব্যাংকিং সিস্টেমের মধ্যে খুব একটা এই অর্থ তারা কিন্তু বড় করেন না, তারা ধার নেওয়ার জন্য এই সমস্ত আনঅর্গানাইজড পার্সনদের কাছে যান। অর্থাৎ এই যারা ফার্মার রয়েছেন, প্রান্তিক কৃষক যারা রয়েছেন, স্মল টাইম প্রডিউসার, ছোট উদ্যোক্তা যারা রয়েছেন, তারা কিন্তু অর্থের প্রয়োজন হলে এই আনঅর্গানাইজড মানি মার্কেট থেকে অর্থ ধার করে থাকেন। এরপর অর্গানাইজড মানি মার্কেট, অর্থাৎ যার রেগুলেট করছে, যেটা আরবিআই রেগুলেট করছে, একদম পুরোপুরি নিয়ম কানুনের মধ্যে চলছে যারা, সেটাই কিন্তু অর্গানাইজড মানি মার্কেট হিসেবে আমরা ধরবো। ফরেন ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক, ডিসকাউন্ট ফাইন্যান্স হাউস অফ ইন্ডিয়া, ফাইন্যান্স কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড, সিকিউরিটি ট্রেডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, পাবলিক সেক্টর আন্ডারটেকিং মিউচুয়াল ফান্ড, এই সমস্ত কিন্তু যেগুলো ইন্ডিয়ান ফর্মাল মানি মার্কেট বা অর্গানাইজড মানি মার্কেটের মধ্যে পড়ছে, যার সম্পূর্ণ সরাসরি রেগুলেট করছে, সরাসরি যে নিয়ন্ত্রণ করা সে হচ্ছে আরবিআই। দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইজ দ্য মনিটারি অথরিটি কন্ট্রোলিং দ্য ফর্মাল মানি মার্কেট। আচ্ছা, এরপর আমরা দেখব মানি মার্কেটের আর কি ইন ডিটেলস ক্লাসিফিকেশন আমরা করতে পারি। প্রথম যেটা রয়েছে, ব্যাংক যখন আরবিআইয়ের কাছ থেকে অর্থ ধার নিচ্ছে অল্প সময়ের জন্য, মানি মার্কেট সুতরাং 1 বছরে কম হবে। রেপো রেট, আমরা জানি রেপো রেট বিষয়টা কি, অর্থাৎ রিপারচেস রেট। ব্যাংক আরবিআইয়ের কাছে কিছু কোলাটেরাল জমা রেখে ব্যাংকের কাছ থেকে ধার নিল, আবার ওই একটু বেশি রেটে সেটাকে আবার কিনে নিল, তো এটাকেই বলা হচ্ছে রেপো রেট বা রিপারচেস রেট। তারপরে ব্যাংক রেট, দীর্ঘ সময়ের জন্য ব্যাংক যখন আরবিআইয়ের কাছ থেকে লোন নেয় সেটাকে বলা হচ্ছে ব্যাংক রেট। আর মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি বা এমএসএফ, অর্থাৎ এসএলআর কোটা থেকে খুব অল্প পরিমাণ চট করে যখন অর্থের প্রয়োজন হয় তখন এই এমএসএফ কিন্তু নিয়ে থাকে, যেটা আমরা ব্যাংকিংয়ের ক্ষেত্রে ডিটেলসে জেনেছি। তো সেইটা সমস্তই কিন্তু এগুলো কিন্তু মানি মার্কেটের একটা ইনস্ট্রুমেন্টের মধ্যে পড়ে। আচ্ছা, এরপর একটা ব্যাংক যখন অন্য ব্যাংকের কাছ থেকে অর্থ নিচ্ছে তখন কল মানি, নোটিশ মানি এবং টার্ম মানি, অর্থাৎ এগুলো সমস্তই অল্প সময়ের জন্য কিন্তু নেওয়া হয়। তো এগুলোই মানি মার্কেটের ইনস্ট্রুমেন্টের মধ্যে এগুলো পড়বে। এরপর খুব গুরুত্বপূর্ণ সার্টিফিকেট অফ ডিপোজিট এবং কমার্শিয়াল পেপার। সার্টিফিকেট অফ ডিপোজিট কাকে বলা হবে? ব্যাংক বড়ো ফ্রম বিগ কর্পোরেট, ব্যাংকগুলো যখন বড় কোনো কর্পোরেট সংস্থার থেকে ধার নিচ্ছে, অর্থাৎ ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে ধার নিতে পারে, অন্য ব্যাংকের কাছ থেকে নিতে পারে, এরপরেও যদি তার অর্থের প্রয়োজন হয় তখন সে কিন্তু কোনো একটা কোম্পানি হোল্ডার, কোনো বড় শিল্পপতি, তাদের সংস্থা থেকে ধার নিতে পারে। তো সেটাকে বলা হচ্ছে সার্টিফিকেট অফ ডিপোজিট। বিগ কর্পোরেটের থেকে যেখানে হতে পারে কোনো রিলায়েন্স কোম্পানি বা টিসিএস কোম্পানি, যে কোনো বড় যে সংস্থাগুলো তাদের থেকে যখন অর্থ নিচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে সার্টিফিকেট অফ ডিপোজিট। আর কমার্শিয়াল পেপার কাকে বলা হচ্ছে? কর্পোরেট বড়ো ফ্রম আদার কর্পোরেট, অর্থাৎ এখানে ব্যাংক যখন কর্পোরেটের কাছ থেকে নিচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে সার্টিফিকেট অফ ডিপোজিট। আর যখন অন্য কোনো কর্পোরেট থেকে ধার নিচ্ছে, অর্থাৎ যখন যদি দেখা যায় যে রিলায়েন্স টিসিএসের কাছে গেল কিছু অর্থ ধার নেওয়ার জন্য, তখন সেটাকে বলা হচ্ছে কমার্শিয়াল পেপার। আর রয়েছে ওয়ে অ্যান্ড মিন অ্যাডভান্সেস, এটাও কিন্তু সরাসরি রাজ্য সরকার বা কেন্দ্র সরকার এর মাধ্যমে কিন্তু বড় করতে পারে, যেটাকে বলা হয় ওয়ে অ্যান্ড মিন অ্যাডভান্সেস। ট্রেজারি বিল ইস্যু করার ক্ষমতা শুধুমাত্র কেন্দ্র সরকারের রয়েছে। তো বিভিন্ন দিনের জন্য হয়, 14 দিনের জন্য হয় মিনিমাম। তো এরকম ধরনের যে 364 দিন ম্যাক্সিমাম, তো সেই সময়ের জন্য যে ট্রেজারি বিল সেটা ইস্যু করা যেতে পারে। এবং ক্যাশ ম্যানেজমেন্ট বিল, এটাও কিন্তু সরকার থেকে ইস্যু করা যেতে পারে। তো এই ধরনের মানি মার্কেট, অর্থাৎ অল্প সময়ের জন্য যখন অর্থ ধার নেওয়া হচ্ছে তো সেটাকে সম্পূর্ণ মানি মার্কেটের মধ্যে ধরা হচ্ছে এবং মানি মার্কেটকে কিন্তু রেগুলেট করছে আরবিআই। তো এখানে আমরা মানি মার্কেট সম্পর্কে ডিটেলসে জানতে পারলাম। এই অংশটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।